নজরে দেখে নিন। মুরগির মাংস, পোলাওয়ের চাল, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, টক দই, আদা বাটা, রসুন বাটা, দুধ, লবণ, চিনি, এলাচ, দারুচিনি, জয়ফল জয়ত্রী, তেজপাতা, লেবু, কিশমিশ, আলু বোখারা, কাঁচামরিচ, কেওড়া জল, তেল, ঘি। এখন দেখুন চিকেন বিরিয়ানির প্রস্তুত প্রণালী। একটা বাটিতে কাটা মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে মাংসটা একটু ছোট করে নিয়েছি, চাইলে বড় করেও নিয়ে নেওয়া যায়। দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, এর চেয়ে একটু বেশি, পেঁয়াজ বাটা 1 কাপ, টক দই 1 কাপ, জয়ফল জয়ত্রী বাটা 1 চা চামচ, লবণ, মুরগিটা আমি তেজপাতা, দারুচিনি, এলাচ 4-5টা, দুইটা লং, সবকিছু দিয়ে আমি মাংসটা মেখে নেব। মাংসটা মেখে আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা আমার হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে প্রথমে দিব তেল, 1/2 কাপ তেল, দিয়ে দিব ঘি। এখানে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি নিয়েছি, কারণ আমি পোলাওয়ে ঘিটা আমি দিবই না, শুধু তেলটা দিব। এই ঘিটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মুরগিটা দিয়ে দিব। মুরগিটা ভালো করে নেড়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে মুরগিটা থেকে পানি উঠে এসছে। এখন আমি দিব লেবুর রস, কাঁচামরিচ, এখানে আমি নিয়েছি কিশমিশ। আমি এখানে কোনো কালার ইউজ করিনি। এখানে পরে একটু পেঁয়াজ বেরেস্তা দিব একটু কালার আসার জন্য, বাড়তি কোনো কালার দেইনি। একটু ঢেকে দেব।
হয়ে গেছে, এই সুন্দর দেখাচ্ছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, 2-4-5 মিনিট। আমার তৈরি হয়ে গেছে মুরগির মাংসটা। একটা প্যানে তেল দিব, অল্প তেল, কিছু কাটা পেঁয়াজ। পোলাওটা তৈরি করছি। তেজপাতা, দারচিনি, কয়েকটা এলাচ, দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা হালকা ভাজা হবে, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা একটু হয়ে আসলে সঙ্গে দিব একটু আদা বাটা, রসুন বাটা, একটু গন্ধ হওয়ার জন্য, আদার গন্ধটা একটু পাওয়ার জন্য একটু ভাজা ভাজা হবে। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিব পানি। এখানে আমি 3 কাপ পানি নিয়েছি। চাল আমার 2 কাপ। আমি দুধ আর মাংসের যে ঝোলটা থাকবে সেটা মিলে আমি 4 কাপ পানি দেব। পানিটা বলক ওঠার জন্য ঢেকে রাখবো। পানিটা বলক উঠে গেছে। আমি এটার সঙ্গে মাংসের ঝোলটাও দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব পোলার চাল। পোলার চালটা আমি প্রায় 15 মিনিট ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। সুন্দর একটা কালার এসছে, সুন্দর গন্ধও পাচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। পরিমাণ মতো লবণটাও আমি আগে দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব দুধ, 1/2 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিব তুলে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। ভালো করে উপরে চালগুলো তুলে দিতে হবে, মাংসটা ঢেকে দিতে হবে চাল দিয়ে। ভালো করে ঢেকে দিব। এখন দিব কয়েকটা আলু বোখারা, দিব কিছু কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা,
ঢেকে দিব। চুলার আগুন কমিয়ে 20 মিনিটের জন্য দমে রাখবো। হয়ে গেছে 20 মিনিট, বিরিয়ানিটাও হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, দেখতেও ভালো লাগছে। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। এখন আমি পরিবেশন করার জন্য রেডি করছি। হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। রান্না